হ্যালো বন্ধুরা, স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম নেপাল দেশটি সম্পর্কে। দুই দেশের অর্থনৈতিক জনসংখ্যা ইতিহাস নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব। বন্ধুরা, এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন বর্তমানে কী অবস্থায় রয়েছে দুইটি দেশ। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব নেপাল দেশটি সম্পর্কে। হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র, যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। নেপাল দেশটির কোনো সাগর সীমা নেই। নেপালের সরকারি নাম ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ নেপাল। দেশটি হিমালয় কন্যা হিসাবে ও পরিচিত। নেপাল দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রাচীন দেশ। দেশটি স্বাধীনতা লাভ করে 1923 সালে। দেশটির আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক দিয়ে দেশটির অবস্থান পৃথিবীর 93তম দেশ। নেপালে মোট 7টি প্রদেশ বা রাজ্য রয়েছে। নেপালের রাজধানী ও অর্থনৈতিক রাজধানী উভয় হচ্ছে কাঠমান্ডু এবং দেশটির বৃহত্তম শহর। বর্তমানে নেপাল দেশটি মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3,20 লক্ষ। দেশটির রাষ্ট্রভাষা হচ্ছে নেপালি এবং ইংরাজি। দেশটির মোট জনসংখ্যা 81% মানুষ হিন্দু, 8% বৌদ্ধ এবং 5% ইসলাম ধর্মের অনুসারী। দেশটির মানুষের সাক্ষরতা হার 76%। নেপাল একটি স্থলবেষ্টিত পাহাড়ি দেশ, যেখানে ভূখণ্ডের কারণে যাতায়াত ব্যবস্থা বেশ কঠিন। তবে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। দেশটির আমদানি ও রপ্তানির জন্য 3টি শুষ্ক বন্দর রয়েছে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব নেপালের অর্থনীতি নিয়ে। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ নেপাল ভ্রমণ করে। 2024 সালে দেশটির মোট জিডিপি হচ্ছে 57 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে 1,779 মার্কিন ডলার এবং জিডিপি মাথাপিছু আয় অনুযায়ী নেপাল পৃথিবীর 164তম ধনী দেশ। দেশটির মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি। নেপালের বিশেষ খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা, সীসা, কোবাল্ট ও নিকেল। নেপাল বিশ্বের স্বল্পোন্নত দেশগুলির মধ্যে একটি। অর্থনীতি মৌলিক উপকরণ, আমদানি এবং বন ও কৃষি পণ্যের জন্য বিদেশি বাজারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। নেপালের স্বাস্থ্যসেবা সরকারি ও বেসরকারি দুইভাবেই দেয়া হয়, তবে তা আন্তর্জাতিক মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র নেপালেই বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা হয়েছে। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালের সবচেয়ে জনপ্রিয় খেলা হল ক্রিকেট, তারপর ফুটবল এবং ভলিবল। নেপালি সেনাবাহিনী হচ্ছে নেপালের একমাত্র সামরিক বাহিনী। এটা নেপালি সশস্ত্র বাহিনী হিসেবেও পরিচিত। নেপাল একটি স্থলবদ্ধ রাষ্ট্র। দেশটির কোনো নৌবাহিনী এবং কোনো বিমান বাহিনী নেই। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশ স্বাধীনতা লাভ করেন 1971 সালে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র বন্দর এই চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশ সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সংঘটিত হয়। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 98তম সবচেয়ে বড় দেশ ও বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা। দেশের জনসংখ্যার প্রায় 99% মানুষের মাতৃভাষা হল বাংলা। বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 76%। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 18,29 লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম সবচেয়ে বড় জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। দেশটির মোট 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত বেড়েই চলেছে। 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2,765 মার্কিন ডলার। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি কৃষি নির্ভর। দেশের প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান, পাট এবং চা।
বাংলাদেশের রয়েছে প্রচুর পরিমাণ কলকারখানা, গার্মেন্ট ফ্যাক্টরি। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববিখ্যাত। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ হতে। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, শিলা ইত্যাদি। বাংলাদেশের জনগণের চিকিৎসার জন্য রয়েছে উন্নত মানের বহু সরকারি বেসরকারি হাসপাতাল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন শহরে যাতায়াত ব্যবস্থার বেশ উন্নত এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা 37 নম্বরে। বন্ধুরা, এই ছিল দুই দেশের একটি তুলনামূলক কম্পারিজন। আপনাদের কাছে কোনটি বেশি উন্নত মনে হয়েছে কমেন্ট করে বলে যান। ধন্যবাদ।